আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত কঠোর ভাষায় গীবত ও পরনিন্দা, দোষ ও ক্ষতিকর হওয়ার কথা বর্ণনা করেছেন। গীবতকারী ব্যক্তিকে আপন ভাইয়ের মৃত দেহবস্তুর ভক্ষণকারীর সাথে তুলনা করা হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন সিজন নিয়ে আসছি, যার নাম গীবত ও চুগলখড়ির প্রথম সিজনের প্রথম পার্ট। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অপরের গীবত করা হতে সর্বদা নিজেকে বাঁচাতে চেষ্টা করবে, কারণ গীবতের ভিতর 3টি মারাত্মক আপদ রয়েছে। 1. গীবতকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। 2. তার কোনো নেকি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। 3. তাকে অসংখ্য পাপরাশির বোঝা বহন করতে হয়। নাউজুবিল্লাহ। যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ তাআলা দুনিয়ার বহু মাখলুককে সৃষ্টি করেছেন এবং সকলকে সিজদা দিয়েছেন, তন্মধ্যে কিছু এমন যারা বুঝানো হয়েছে, কিন্তু মাছের মুখে কোনো জিহ্বা নাই। এর কারণ কি? উত্তর: এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের হুকুম করলেন তাকে সিজদা করতে। তখন এক ইবলিস ছাড়া সকলে তাকে সিজদা করেছিল। আল্লাহ তাআলা ইবলিসকে অভিশপ্ত রূপে দুনিয়াতে বিতাড়িত করেছেন। অতঃপর সে সমুদ্রের দিকে গমন করেন। সেখানে সর্বপ্রথম সাক্ষাৎ হয় মাছের সাথে। মাছকে আদম সৃষ্টির সংবাদ শুনিয়ে ইবলিস বলল তিনি সমুদ্র এবং স্থলভাগে প্রাণীদেরকে শিকার করবেন। ইবলিসের মুখে এ কথা শুনে মাছ সমুদ্রের অপরাজ্ঞ প্রাণীদের উক্ত সংবাদ জানিয়ে দেন। অতঃপর আল্লাহ তাআলা সমগ্র মৎস্যকে জিহ্বা থেকে বঞ্চিত করে দেন। হযরত আমর ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জৈন মদিনাবাসী লোকের এক ভগ্নী মদিনার অদূরে এক জনপদে বাস করত। একদা ভগ্নী ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তারপর থেকে সে প্রতিদিন সেবা যত্ন করার জন্য ভগ্নীর খেজমতে হাজির হতো। একদিন হঠাৎ ভগ্নী মারা যায়। এর বাকি অংশ পরবর্তী কোনো ভিডিওতে শোনানো হবে। আজ তাহলে এ পর্যন্তই। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।